মুফতি সাহেবদের কাছে জানার বিষয় হলো, কুরবানি গোশত তিনটা বন্টন করে এক ভাগ সমাজে দেওয়া হয়, আর সেই গোশত সমাজের ধনী গরিব সবাই খায়। এখন প্রশ্ন হলো, ওই গোশত ধনীকে খাওয়াতে পারবে কিনা? প্রশ্ন করা হয়েছে, কুরবানি গোশত তিনটা বন্টন করে এক ভাগ সমাজে দেওয়া হয়, আর সে গোশত সমাজের ধনী গরিব সবাই খায়। এখন প্রশ্ন হলো, সে গোশত ধনীকে খাওয়াতে পারবে কি? কুরবানির গোশতের ক্ষেত্রে উত্তম হলো তিন ভাগে ভাগ করা। এক ভাগ নিজে খাওয়া, আর এক ভাগ সদকা করা, আর এক ভাগ গরিব মিসকিন দান করা। এখন এই গোশত সে দান করার পরে যদি সমাজের ধনী খায়, তাহলে ধনীদের খাওয়া জায়েজ হবে। তবে এখন একটা বিষয় জানার বিষয় হলো, গোশত বর্তমান সমাজের গোশত বন্টন করার যে পদ্ধতি আছে, এই পদ্ধতি ক্ষেত্রে দেখা যায় যে বন্টন করার পর যে ব্যক্তি দান করেছে তারও একটা ভাগ আসে। তো এই ক্ষেত্রে উত্তম হলো ওই ব্যক্তি, যে ব্যক্তি কোরবানি গোশত দান করছে, সে সেখান থেকে না নেওয়া। আর যদি সে ওই গোশত নেয়, তাহলে তার জন্য ওই গোশত খাওয়া যায়। এই ফতোয়াটি পাওয়া যাবে ফতোয়া আদ-দাখিরাতুল বুরহানিয়ার ৮ নম্বর খণ্ডে ৩৪১ নম্বর পৃষ্ঠায়। আবার একটি ব্যাপার আছে, ওয়ায়াস্তাহিব্বু আন ইয়াকুলা মিন উযহিয়াতিন ওয়া ইয়াতআমু মিনহা গায়রাহু ওয়াল আফজালু আন ইয়াতাসাদদাকা বিথুলুসি ওয়ায়াত্তাখাযা থুলুসা জিয়াফাতান লিআকারিবিহি ওয়া আসদিকাইহি ওয়া ইউদাখিরা থুলুসা ওয়া ইয়াতিমুল গানিয়্যা ওয়াল ফাকিরা। এই ফতোয়াতে আরো আছে শারহে মুখতাসার তাহাবী ৭ নম্বর খণ্ডের ৩৪১ নম্বর পৃষ্ঠা, মেরাজুদ দারায়া ফি শারহিল হিদায়াহ ৮ নম্বর খণ্ডের ৩১ নম্বর পৃষ্ঠা, ফতোয়া হিন্দিয়া ৫ নম্বর খণ্ডের ৩৪৬ নম্বর পৃষ্ঠা, ফতোয়া কাদার খানিয়া ৭ নম্বর খণ্ডের ৪৩৭ নম্বর পৃষ্ঠা, বাদাইউস সানায়ের ৪ নম্বর খণ্ডের ২২৪ নম্বর পৃষ্ঠা, ফতোয়া কাজী খানের ৯ নম্বর খণ্ডের ১৯১ নম্বর পৃষ্ঠা, হাশিয়া তাহতাবির ১ নম্বর খণ্ডের ৩০ নম্বর পৃষ্ঠা, মাজমাউল আনহুরের ৪ নম্বর খণ্ডের ১৭৩ নম্বর পৃষ্ঠা, আল মুহাইতুল বুরহানির ৪ নম্বর খণ্ডের ৭৪ নম্বর পৃষ্ঠা।